আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আমি সাবিন ইয়াসমিন, জর্ডান প্রবাসী, জর্ডানে থাকি। আর আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেই বিষয়টা হচ্ছে যে আমরা প্রবাস থেকে টাকা পাঠানোর ব্যাপারটা। অনেকেই আমাকে কোশ্চেন করছেন এবং কি অনেকের মনে অনেক সন্দেহ বা ভয়ে অনেকেই টাকা পাঠাচ্ছেন না। বিশেষ করে কিছু নিউজ হয়েছে যে বাংলাদেশে যাওয়ার পর ব্যাংক থেকে টাকা দিচ্ছে না বা টাকা পাচ্ছে না, এই ভয়টা বেশিরভাগ প্রবাসীদের কাজ করছে। গত কয়েকদিন যাবতই বিভিন্ন নিউজ চ্যানেলে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন নিউজ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের একটা বিজ্ঞপ্তিতে দেখলাম যে সেখানে বলা হয়েছে যে কাউকে চেক দিয়ে বা ব্যাংকে গিয়ে 1 লাখ টাকার বেশি একসাথে তুলতে পারবে না। সো সবাই টাকা তুলতে পারবে। দেখেন, আমরা সবাই জানি পুলিশ কয়েকদিন কর্মবিরতি দিয়েছিল, মানে তারা কাজ করে নাই, তারা আসে নাই। সো নিরাপত্তাজনিত কারণে কিন্তু অনেক ব্যাংকের এটিএম বুথ ওপেন করে নাই। এটা যমুনা টিভির একটা নিউজে দেখলাম। সো বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী যে 1 লাখ টাকার বেশি কেউ তুলতে পারবে না, কারণ অনেকেই কি হচ্ছে টাকা তুলে বাসায় নিয়ে রাখছে, এতে করে কিন্তু ব্যাংকের ট্রানজ্যাকশন হচ্ছে না। একজন ব্যাংকের ম্যানেজারের সাথেও কথা বলে জানলাম যে মানুষ যদি লেনদেন করে, নর্মাল যদি জীবন মানে চলে আর কি, বিজনেসম্যানরা যদি বিজনেস করে, তারা যদি টাকা জমা দেয় নেয়, যদি এরকম ট্রানজ্যাকশন হয় মানে লেনদেন হয়, তাহলে কিন্তু ব্যাংকের অবস্থা স্বাভাবিক থাকবে এবং কি টাকা পেতে কারো কোনো সমস্যা হবে না। দু একজন হয়তো বা জর্ডান থেকে টাকাও পাঠিয়েছেন, যাদের টাকা তার পরিবার পেয়েছে। দু একজনের টাকা হয়তো বা তারা পায় নাই, মানে পায় নাই বলতে এরকম ব্যাংকে গিয়েছে, তারা বলেছে টাকা নেই। সো তখন ছিল হচ্ছে এই প্রবলেমের সময়, তাই হয়তো বা এই প্রবলেমটা আপনারা ফেস করেছেন। কিন্তু এখন সমস্ত সমস্যা একদম স্মুথলি যাচ্ছে। আপনারা ভয় না পেয়ে আপনারা জর্ডান থেকে যাদের টাকা পাঠানোর প্রয়োজন, আপনারা সঠিক উপায়ে মানে ব্যাংকের মাধ্যমে, মানি ট্রান্সফারের মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারেন। এতে করে আপনার পরিবার টাকাটা হাতে পাবে। সো ভয়ের কোনো কারণ নেই, কারণ প্রবাসীরা যদি আমরা সঠিকভাবে দেশে টাকা না পাঠাই, তাহলে কিন্তু দেশের উন্নতি সম্ভব না। যেহেতু আমাদের ছাত্র জনতার মাধ্যমে আমাদের দেশে আরেকটা স্বাধীনতা এসেছে, সবাই আমরা যেটা বলছি। সো এই স্বাধীনতাটা কি বলে যে স্বাধীনতা অর্জন করার চেয়ে কিন্তু রক্ষা করা কঠিন। সো আমাদের এই রক্ষা করার জন্য সবারই ভূমিকা অনস্বীকার্য এবং সবারই ভূমিকা রাখতে হবে। তাই যারা প্রবাসে আছেন তারা কি বলবো যে ভয় না পেয়ে আপনারা ব্যাংকে টাকা পাঠান, বা আপনারা যেভাবে টাকা পাঠান ব্যাংকে, বিকাশে, নগদে, তারপর আপনার মানিগ্রাম মানে মানি ট্রান্সফারের মাধ্যমে আপনারা এইভাবে পাঠাতে পারেন। এতে করে বাংলাদেশের অর্থনীতি অনেকটা এগিয়ে যাবে আশা করছি, কারণ শেয়ার বাজারের যে সূচকের যে আপস যে অবস্থান ছিল, মানে অনেক ভালো যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এবং কি গত 2 দিন আগে আমরা সবাই জানি বাংলাদেশের নতুন সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সো এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, আমাদের প্রবাসীদের যে দাবি আছে, অনেকেই অনেক দাবি আমরা তুলেছি যে প্রবাসীদের বেশিরভাগ যে প্রবলেমগুলো ফেস করে সেগুলো নিয়েও ইনশাল্লাহ কাজ হবে। আমরা আশা করি আমাদের দেশটাও সুন্দর হবে, পাশাপাশি আমাদের ভবিষ্যৎও সুন্দর হবে। সো প্রবাসীরা ভয় না পেয়ে আপনারা টাকা পাঠান, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ সবাই টাকা পাবে। এবং কি ব্যাংকের লোকজনও এই বিষয়গুলো নিয়ে অনেক কি বলছে যে প্রবাসীদের এক্সট্রা তারা কেয়ার করছে, তাদের পরিবারকে ভালোভাবে টাকা দিচ্ছে। এবং কি বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো যেগুলো আছে তাদের ব্যবহার অনেক ভালো, 2-1 জন ব্যতীত। আর গভর্নমেন্ট এমপ্লয়িরা এখন আশা করছি যে ভালো হবে, কারণ যেহেতু আমাদের দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে, সো সিন্ডিকেট ভেঙে গেছে, এই কারণে আর কি সবার পরিবারও ভালো সার্ভিস পাবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা আমরা করতেই পারি, আমাদের দাবিও ইনশাল্লাহ পূরণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ জর্ডানে যারা আছেন যাতে করে তারা ভয় না পেয়ে টাকা পাঠিয়ে দেয়। এবং কি অন্যান্য দেশের থেকেও যারা টাকা পাঠাচ্ছে না, যার একটু পরে পাঠাবো তাদের উদ্দেশ্য এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিকস নিয়ে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আর এই চ্যানেলের আরও যে ভিডিও আছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।